হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন, হুজুর পাকের কথা আমরা কেন মানলাম? তিনি যে নবী, কেন তিনাকেই নবী বলে মেনে নিলাম? মুসাইলামা কাজ্জাব তো নিজেকে নবী বলে দাবি করেছিল, আর গোলাম মির্জা কাদিয়ানিও তো নিজেকে নবী বলে দাবি করেছিল, আরো কত শয়তানরা নিজেকে নবী বলে দাবি করেছিল, কত মেয়ে ছিল সেও নিজেকে নবী বলে দাবি করেছে। আমরা তাদের করে কাফের বলি, আমরা তাদের করে জাহান্নামী বলি, আমরা তাদের করে মানি না। তারাও তো কিয়ামতের কথা, পুলসিরাতের কথা, আযাবের কথা বলেছিল, কিন্তু তাদের কথা আমরা মানি নাই, তাদের কথা আমরা মানি নাই। হুজুর পাকের কথা আমরা মেনে নিলাম। কেন হুজুর পাকের কথা মেনে নিলাম? জেনে রেখে দেবেন, মুসাইলামা কাজ্জাবও খবর দিয়েছে, আর গোলাম মির্জা কাদিয়ানিও খবর দিয়েছে। তারাও খবর দিয়েছে মুসাইলামা কাজ্জাব সে নিজেকে নবী বলে দাবি করেছে, সে বলেছে আমি নবী, আর গোলাম মির্জা কাদিয়ানিও বলেছে আমি নবী। কিন্তু আমরা তাদের কথাকে না মেনে আমেনা হুজুরের লালকে কেন মেনে নিলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন মেনে নিলাম? জেনে রেখে দেবেন, আমরা কথা আগে মানি না, কে কথা বলছে তিনাকে আগে মানি। আমরা মুসাইলামা কাজ্জাবকে দেখেছে, মিথ্যুক পেয়েছে, তাই তাকে আমরা মানি নাই। আমরা গোলাম মির্জা কাদিয়ানিকে দেখেছে, মিথ্যুক পেয়েছে, তাই আমরা তাকে কাফের বলি, মানি না। কিন্তু আমরা হুজুর পাককে দেখেছি, হুজুর পাককে দেখেছি, আবু বকর সিদ্দিক দেখেছে, ওমরে ফারুক দেখেছে, উসমান গনি দেখেছে, মাওলা আলী দেখেছে, সাচ্চা পেয়েছে, হুজুরকে মেনে নিয়েছে। তাই হুজুরকে মেনে নেওয়াতে হুজুর পাক সাল্লামের কথাকে মেনে নিয়েছে, আর হুজুরের কথাকে মেনে নেওয়ার সাথে সাথে বান্দা গায়েব মেনেছে। আর গায়েব যারা মেনেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, আল্লাহ ঈমানের সংজ্ঞা বলেছে, যারা গায়েব মেনে নিয়েছে তারা মুমিন হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন শরীফের অনুযায়ী আমরা সব কি গো, কোনো সন্দেহ আছে না? আরে বলেন আপনারা, কোনো সন্দেহ আছে? আমরা কোনো সন্দেহ রাখি না, আলহামদুলিল্লাহ আমরা মেনে নিয়েছি। আমি আপনাদের একটা ঘটনা বলি, ঈমান আফরোজ ঘটনা, যাতে ঈমানে আপনাদের ঈমানের মধ্যে একটা হাল পয়দা হয়ে যায়, হুজুরের মহব্বতে আরো ইজাফা হয়ে যায়। বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, আপনাদের পশ্চিম দিক কোনটা? বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। হুজুর পাক এদিকে ফিরে নামাজ শুরু করলেন, এটা কিবলা, বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা, এদিকে কিবলা। হুজুর পাক নামাজ পড়লেন এদিকে ফিরে, পুরা উল্টো দিকে, কাবার উল্টো দিকে মুখ করে হুজুর নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে যখন হুজুর নামাজ পড়েন, ইখতিলাফ, কেউ বলেছে জোহরের নামাজ, কেউ বলেছে আসরের নামাজ। সাহাবা হুজুরা সব পেছনে, হুজুর পাকের মুবারক পুষ্টে সব আদবের সঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আল্লাহ নামাজ ফরজ করেছে, তখন নামাজ ফরজ হয়ে গেছে। এটা তো মদিনা শরীফে হিজরতের মানে হুজুর পাকের এলানে নবুয়াতের 13 বছর পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন মক্কা থেকে মদিনা শরীফে। ওখান থেকে 18 মাস পরে বাইতুল মুকাদ্দাস কিবলাতাইনে হুজুর নামাজ পড়াচ্ছেন। বাইতুল মুকাদ্দাসের পরে 18 মাস পরে মদিনা শরীফে আসার 18 মাস পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে খেয়াল পয়দা হয়েছে, আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাস যদি পরিবর্তন হয়ে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ যদি কিবলা হতো কতই না ভালো হতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এই খেয়াল যখনই পয়দা করেছে, আল্লাহ দেরি করেন নাই, আল্লাহ দেরি করেন নাই, আল্লাহ নামাজ শেষ করা পর্যন্ত অপেক্ষা করেন নাই। নামাজের মধ্যে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, আমার কি আছে, এদিকেও আল্লাহ, এদিকেও আল্লাহ, এখানেও আল্লাহ, এখানেও আল্লাহ, হাবিব আপনি যেটা চান সেটাই হবে। আমার আল্লাহ দেরি করেন রে। আল্লাহ নামাজের মধ্যে 2 রাকাত নামাজ হয়েছিল, আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন, ওহী পাঠিয়ে দিলেন, হাবিব আর দেরি করা যাবে না, এক্ষুনি তোমার পছন্দের কিবলার দিকে ঘুরে যাও। যখন হুজুর পাকের উপরে ওহী এলো, ওহী কোথায় আছে? ওহী তো কানে কানে বলে না, ওহী তো সবাই শুনতে পাই না, ওহী তো দিলের মধ্যে আছে। দিলের মধ্যে ওহী পয়দা হয়ে গেল। আমার আল্লাহ ওহী পাঠিয়ে
দিয়ে দিলেন দিলের মধ্যে জিবরাইল সাল্লামের মাধ্যমে ওহী এসে গেল। হুজুর পাকের দিলে ওহী হয়েছে, সবাই নামাজের মধ্যে আছে, হুজুর পাকও নামাজের মধ্যে আছে। হুজুর পাক তো কথা বলতে পারছেন না, হুজুর নামাজের মধ্যে আছেন, জোহরের নামাজ নাহলে আসরের নামাজ, মুখ বন্ধ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামোশ এখতিয়ার করে নামাজ পড়ছেন। এমন অবস্থাতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী এসে গেল। হুজুর পাক উঠে দাঁড়ালেন, সাহাবারাও দাঁড়ালেন। সাহাবাদের মুখে দিকে, সাহাবারা তো জানে না যে কিবলা পরিবর্তন হয়ে গেছে, এ তো শুধু আমার রাসূলুল্লাহ জানেন, দুনিয়ায় আর কেউ জানে না। নামাজের মধ্যে হুজুর কিবলা পরিবর্তন হয়ে গেছে। হুজুর পাক দাঁড়িয়ে আস্তে আস্তে সাফা ভাঙতে ভাঙতে হুজুর আমার পেছন দিকে চলে গেলেন। সাহাবা হুজুরা কাতার শেষের কাতারে চলে গেলেন। হুজুর পাক শেষের কাতারে গিয়ে হুজুর পাক ঘুরে গেলেন, এদিকে সাহাবাদের মুখ, এদিকে রাসূলুল্লাহর মুখ। সাহাবারা যারা হুজুর পাকের খেয়ালে ছিল, যারা হুজুর পাককে দেখছিলেন যে হুজুর সাফা ভেঙে পেছনে চলে গেছেন, সাহাবাদের মুখ এদিকে, আর এদিকে রাসূলুল্লাহ হুজুর ঘুরে গেছেন। এদিকে সাহাবা হুজুররা আছে, এদিকে রাসূলুল্লাহ আছে। ওই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, এক মুহূর্ত পয়দা হয়েছে। সাহাবারা এইদিকে ফিরে আছে, হুজুর পাক এদিকে ফিরে পড়েছেন। হাল পয়দা হয়ে গেছে, কেউ জানে না, সাহাবারা কেউ জানে না কিবলা পরিবর্তন হয়েছে। হুজুর একা জানেন। কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে যখন হুজুর ঘুরে গেছে, সাহাবারা কিবলার খেয়ালে ছিল না, সাহাবারা কিবলার দিকে থাকে রে। সাহাবারা সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহর ঘোরাতে কোনো কিছু হুজুর পাক বলেন নে, তারা নিজেরাই হাবিবুল্লাহর সাথে তারাও ঘুরে পড়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে গেছেন, সাহাবারাও ঘুরে গেছে। কোনো কথা বলেনি, কোনো কথা হয়নি। এই শুনছেন আপনারা, কিচ্ছু আলোচনাই হয়নি। আর নামাজের মধ্যে আলোচনা করে কেউ জানে না কি হয়েছে। হুজুর বুঝে গেল, কেন ঘুরলে? সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি। ঈমান দেখেছেন? প্রশ্ন করেন যে কেন? আগে প্রশ্ন করি কেন, তারপরে ঘুরবো না। হুজুর পাক ঘুরে গেছেন, সাহাবারাও ঘুরে গেছে। আমাদের ঈমান এই রকম তৈরি করতে হবে, হুজুর যেদিকে আমরাও সেদিকে। হুজুর জিজ্ঞাসা করলেন, আপনারা সকলে শুনেছেন হয়তো, হুজুর পাক সাহেব জিজ্ঞাসা, আলী কেন ঘুরলে? আরে বড় জামাত তো। হুজুর পাকে সাহাবা আলী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি, আমি দেখলাম যে উসমান গানি ঘুরে গেছেন, আমিও ঘুরে গেছি। কি হচ্ছে তো কেউ জানে না, সব তো নামাজের মধ্যে আছে। এই বুঝছেন আপনারা? উসমান বলে আলী, উসমান গানি বলে, হুজুর আমি দেখলাম যে ওমরে ফারুক হুজুর ঘুরে গেছে, আমিও ঘুরে গেছি। ওমর বলে, হুজুর আমিও বুঝতে পারিনি, আবু বকর ঘুরে গেছে, আমিও ঘুরে গেছি। আবু বকর তুমি কেন ঘুরেছো? আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জানি আল্লাহ পূর্ব দিকে খুশি না পশ্চিম দিকে খুশি, উত্তর দিকে খুশি না দক্ষিণ দিকে খুশি, আল্লাহ এই দিকে খুশি না এই দিকে খুশি, আমরা কি জানি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি উত্তর দিকে, আমরাও উত্তর দিকে, আপনি দক্ষিণে, আমরাও দক্ষিণে, আপনি পশ্চিমে, আমরাও পশ্চিমে, আপনি উত্তরে, আমরাও উত্তরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি পূর্বতে, আমরাও পূর্বে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরে গেছেন, আমরা ঘুরে গেছি, আমরা আর কিচ্ছু জানি না, আপনি যেদিকে আমরাও সেদিকে। ঈমান কি বলেন? ঈমান, এই ঈমান তৈরি করেন। গুগা চুচা না, এটা না হলে এটা হতো, এটা না হলে এটা হতো, হে হুজুর এরম করে নে। এ কি ঈমান তোমাদের? এ কি ঈমান? মুসলমান, আমরা হুজুর পাক দেখেছি, আমিনার লাল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, হুজুরকে মেনে নিয়েছি। বাস, যে হুজুরকে মেনে নেবে তার দিলের মধ্যে ঈমান চলে আসবে। জোরে বলেন সুবহান। আর কিচ্ছু বুঝাবো না, বুঝেছেন আপনারা? হ্যাঁ মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মতিরা, ঈমানের উপরে একটা তাবকা আছে, ঈমানের উপরে একটা তাবকা আছে। ঈমানের উপরে তাবকার নাম হচ্ছে, ঈমানওয়ালাকে মোমেন বলে, মোমেনের উপরে তাবকার নাম হচ্ছে মুত্তাকি। মোমেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ,
এবার ওপরের পোস্টে উঠতে হবে। এবার আর একটা ক্লাস আমাদের এখানে পাস করতে হবে। মাধ্যমিক হয়ে গেল, উচ্চ মাধ্যমিক, নওয়াজুবিল্লাহ উদাহরণ তো মেলে না, বোঝাবার জন্য বলছে। আস্তে আস্তে উঁচুতে উঠতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মোমেন হয়ে গেছে, এবার মুত্তাকি হতে হবে। মুত্তাকি কাকে বলে? যে নবীকে আমরা মেনে নিলাম, সেই নবী পাক যে আদেশ করেছে সেই আদেশগুলোকে আমাদের পালন করতে হবে, আর যেগুলোকে নিষেধ করেছে সেই নিষেধ থেকে আমাদের বাঁচতে হবে। মদ খাবে না, খাবো না, হারাম খাবে না, খাবো না, সুদ খাবে না, খাবো না, পোল নেবে না, লবো না, লোন নেবে না, লবো না। এ মুসলমান, নামাজ পড়বে, পড়বো, রোজা রাখবে, রাখবো, যাকাত দেবে, তৌফিক আল্লাহ যাকাত দেবে, যাকাত দেবো, আর ইস্তেতাত রাখনে वाला হজ করবে, হজ করব, বাপ মায়ের খেদমত করবে, বাপ মায়ের খেদমত করব, স্ত্রী হক আদায় করবে, স্ত্রী হক আদায় করব, বড়দের সম্মান করবে, বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করবে, ছোটদের স্নেহ করব, হক হালাল, মসজিদে আদব রাখবে, আদব রাখবো, মাদ্রাসা তৈরি করবে, মাদ্রাসা তৈরি করব, মক্তব তৈরি করবে, মক্তব তৈরি করব। হুজুর পাক যা বলেছে কোরআন তেলাওয়াত করবে, করব, কোরআন পড়ার ব্যবস্থা করবে, করব, হাফেজ হাফেজ, রোজা রোজা, যা বলেছে সেগুলোকে পালন করব, আর যেগুলোকে নিষেধ করেছে সেগুলোকে আমরা দূরে থাকব। তাহলে কি হচ্ছে? বেছে বেছে চলছে, একরকম ভাবে একরকম ফ্লোতে বেরোচ্ছে না। হুজুর যেগুলোকে আদেশ করেছে করছি, যেগুলোকে নিষেধ করেছে করব না। তাহলে আদেশ আর নিষেধ, তাহলে একটাকে লিচ্ছে একটাকে ছাড়ছে, একটাকে লিচ্ছে একটাকে ছাড়ছে। এই যে বেছে বেছে চলা, বেছে বেছে চলাকে তাকওয়া বলে, আর সাহেবে তাকওয়াকে মুত্তাকি বলে। যে বেছে বেছে চলবে আমার আল্লাহ তাকে মোমেনের ওপরের মাকাম মুত্তাকিন বানিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ? তাহলে মোমেন হয়ে গেছে, এবার মুত্তাকি হতে হয়। যখন মুত্তাকিন হবেন কি করতে হবে? বেঁচে চলবেন, হারাম হালাল বেঁচে চলতে হবে, খায়ের সার বেঁচে চলতে হবে। হ্যাঁ, যেগুলো বলেছে করব, যেগুলো বলেছে বলেনি করব না। এই যে বেছে বেছে আমরা চলবো, কি হবে? আল্লাহ আমাদের তাকওয়া দান করে দেবে। তাকওয়া, ওলিয়া উলিয়ারা তাকওয়ার রাস্তা ইখতিয়ার করেছে। ওলিয়া উলিয়ারা তাকওয়ার সবচেয়ে ভালো রাস্তা আল্লাহ পাকের কাছে পৌঁছানোর তাকওয়ার রাস্তা। একবার জোরে বলেন সুবহান। আদেশ আর নিষেধের রাস্তা, আদেশ আর নিষেধের রাস্তা। যেগুলোকে আদেশ করেছে আমরা সেই রাস্তায় চলবো, যেগুলো নিষেধ করেছে সেগুলোকে আমরা বর্জন করব, সেগুলো থেকে আমরা দূরে থাকবো। বলেন ইনশাআল্লাহ। ওলিয়া উলিয়াদের তাকওয়া এমন ছিল। আচ্ছা, এর মধ্যে অনেক ভাগ আছে, আবার এর মধ্যে অনেক ভাগ আছে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আমি ঘড়িটা দেখছিলাম 1 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা জলসা হবে। আধা ঘন্টা জলসা করলেও চাঁদা কম হয়ে যাবে, চাঁদা তুলতে হবে জলসার জন্য। আগের বছরে আপনার প্যান্ডেল ছোট করে দিয়েছেন এবারে। হ্যাঁ, আমি যখন 2-3 বছর আগে প্যান্ডেল বড় ছিল এরকমই ছিল। যাক, আল্লাহ মাফ করেন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। এই সবচেয়ে বড় কথা হচ্ছে আমার অডিয়েন্সরা, সব যারা আমার শ্রোতা, এ তো সবসময় আমার 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই দেখি জড়া হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে, কথা বুঝতে। তাই অনেক কথা মনের মধ্যে থাকে, সেগুলার নতুন মানে সে পুরাতন কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, সেগুলোকে আর বলা যায় না, কারণ দেখছি যে ওনারাই বসে আছে, তাই সমস্যা। কথা বুঝতেছেন? আর সবই আল্লাহ পাকের কথা, সব পুরাতনই কথা। কথা যা হচ্ছে সব 1400 বছর আগেকারেরই কথা হচ্ছে। নতুন কথা বলতে গেলে ইমান হারা হয়ে যায়। কথা ঠিক না বেটি বলে? হ্যাঁ, নামাজ নামাজ, রোজা রোজা, কি গো, ওই একই কথা। এবার আল্লাহ পাক যাকে যেমন জ্ঞান দিয়েছে সে সেই অনুযায়ী মানুষকে বোঝাবার চেষ্টা করে। আপনাকেও আল্লাহ পাক আমাকে দিয়ে শোনাচ্ছেন, আমি বলছি, হ্যাঁ শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। দেখ দেখ করতে করতে, হ্যাঁ দেখ দেখ করতে করতে রাত হয়ে গেল।
এ রাত থাকবে না, দেখবে সকাল হয়ে গেছে। রাত আর দিনকে দিয়ে আল্লাহ বলছেন মওত আর হায়াতের, হায়াত আছে মওত হয়ে যাবে, মওত আর থাকবে না, আবার আল্লাহ হায়াত দিয়ে দেবে। রাত দিন ছিল, রাত হয়েছে, রাত যাবে, আবার দিন চলে আসবে। হ্যাঁ, দাদুজান বলতেন ছোট কেলা, দো দিন কা চাঁদনি হ্যায়, दो दिन का चांदनी है फिर अंधेरी रात है। দুদিনের হুড়োহুড়ি, তারপরে ঠান্ডা, তারপরে আল্লাহ মেরে দেবেন, তারপরে আমাদের মওত হয়ে যাবে। কিভাবে মওত হবে এটাই বড় কথা। খুব মেহনত করেন আল্লাহ রাস্তায় যথাসাধ্য। একটা ক্লাসে সবাই কি ফার্স্ট বয় হয়? আরে বলেন না, সবাই কি পাস হয়ে 100 জন ছেলে পরীক্ষা দিল, সবাই কি 1 নম্বর পায়? কেউ কম কেউ বেশি, কিন্তু সবাই পাস হয়ে যায়। আল্লাহ পাকের দরবারে সবাইয়ের মাকাম কি সমান হয়? মেহনত করেন, অল্প হলেও আল্লাহ পাস করিয়ে দেবে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? তাই দু এক কথা বলছি শোনেন, যখন আমরা অলিয়া উলিয়া হয়ে যেতে পারবো, আল্লাহর অলিদের দলভুক্ত হতে পারবো, আমাদের আর ভয় থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না আমাদের। হ্যাঁ, আল্লাহ পাক নিজে ওয়াদা করে বলেছেন, আল্লাহ খবরদার, খুব সাবধান, অলিয়া উলিয়াদের কোনো ভয় নেই, দুঃখ নেই। যেটা হবে না সুবহানাল্লাহ? তাহলে মোমেনের উপরের স্টেজ কি? তাকওয়া। ঈমানওয়ালাকে মোমেন বলে, আর তাকওয়াওয়ালাকে মুত্তাকি বলে। তাকওয়ার স্টেজ, এই স্টেজে আমাদের বেশি বেশি করে মেহনত করতে হবে। এই তাকওয়ার অনেক ভাগ আছে, তাকওয়ার অনেক ভাগ আছে। ইবতেদাতে বড় বড় থেকে আমরা বাঁচবো। যখন আরো মেহনত করব, আরো মেহনত করব, আরো মেহনত করব, ছোট ছোট জিনিস থেকেও আল্লাহ বাঁচাবেন। কেমন ভাবে? উদাহরণস্বরূপ বলি, আমার ফুরপুরা সাহেব একজন ছিলেন, আমার আব্বার নামে নাম ইউসুফ মৌলানা সাহেব রহমত, দাদা হুজুরের খলিফা। উনি যখন হেঁটে হেঁটে যেতেন, ওই উড়না দিয়ে দিতেন, জানেন তো, উড়না ঢাকা দিয়ে দিতেন, নিচের দিকে নজর রাখতেন, আর হেঁটে হেঁটে যেতেন, হেঁটে হেঁটে যেতেন। ধরেন আগেকার তো রাস্তা ছিল না, তো জমির ওপর দিয়ে সব পার হয়ে যেত। এক জমি থেকে আরেক জমিতে যাওয়ার আগে আলে দাঁড়িয়ে জুতোর তলায় যে এই জমির ধুলোগুলো ছিল ভালো করে ঝেড়ে তারপর জুতো পরে আবার এই জমিতে পা দিতেন। আবার আলে দাঁড়িয়ে জুতোটা ভালো করে ঝেড়ে রেখে দিয়ে আবার অন্য জমিতে যেতেন। তার মানে কি, জুতোর তলায় ধুলো, তাকওয়া এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে জুতোর তলার, ধরেন এর ধুলোটা এই জমিতে যদি নিয়ে যায় তাহলে গুনাহ হয়ে গেল, পরের মাটি নিয়ে অন্য জায়গায় ফেলা যাবে? হ্যাঁ, তাহলে এর অল্প হলেও হলো, বড় 2 ঝরা মাটি হলো যেমন গুনাহ, 1 জাররা মাটি হলেও গুনাহ। তো তিনাদের তাকওয়া আল্লাহ এত বড় করে দিয়েছিলেন, তিনাদের তাকওয়া আল্লাহ এত বড় করে দিয়েছিলেন। তিনারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, এরকমভাবে তিনাদের হাল হতো। এটা তাকওয়া করতে করতে তাদের তাকওয়া আল্লাহ নিজে বাড়িয়ে দেন, আল্লাহ নিজে বাড়িয়ে দেন। ধরেন আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে, আমার মনের মধ্যে এটা জেগেছে। ধরেন ওই আমি সেবারে এক জলসা থেকে ফিরছি, দিকে একটা গাছের পাতা উড়ে আমার গাড়ির ভিতরে ঢুকে গেছে। কসম বলছি, যখনই ভিতরে ঢুকে গেছে আমার দিলের মধ্যে পয়দা হয়ে গেছে, এই পাতাটা যদি আমি নিয়ে চলে যাই তাহলে পরের জিনিসটা নিয়ে চলে যাচ্ছি। আমি পাতাটা ফেলে দিলাম। আল্লাহ পাক আপনি অন্তরে পয়দা, আপনার খাওয়া, আপনার উঠা, আপনার চলা ফেরা, সমস্ত কিছু আপনি এই তাকওয়া আল্লাহ আপনাদের দিলের মধ্যে পয়দা করে দেবে। যত বাড়বে তত আল্লাহ পাক আপনার মাকাম উঁচু করে দেবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, তাকওয়ার কথা আর বলবো না, শুধু এটা মাথায় রাখবেন, হুজুর পাক যেগুলো হুকুম দিয়েছেন সেই হুকুম পালন করতে হবে, যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করতে হবে।
আদেশ আর নিষেধের দিকে খেয়াল করে আমাদের বেছে বেছে চলতে হবে, আমাদের বেছে বেছে চলতে হবে। এই হাল তখনই পয়দা হবে যখন আপনার হৃদয়ে, আপনার অন্তরে, আপনার দিলে আল্লাহ পাকের ভয় পয়দা হবে। আল্লাহর ভয় যখন দিলের মধ্যে থাকবে তখন আপনার দিলে তাকওয়া পয়দা হবে। এর উম্মত উম্মতিরা তাকওয়া ইখতিয়ার করলে আমার আল্লাহ বান্দার দরজা বুলন্দ করে দেবে। এই তাকওয়া করতে করতে হাল পয়দা হয়ে যাবে। মুমিনের উপরে মুত্তাকি, মুত্তাকির উপরে মুখলেস। বান্দা তখন মুত্তাকি থেকে মুখলেস হয়ে যাবে। মুত্তাকির উপরে কি? মুখলেস। মুখলেস কাকে বলে? মুখলেস হচ্ছে খালেস। খালেস মানে পিওর। একটা জিনিস আছে পিওর একদম। আতর এটা ওটা দিয়ে এত করে ফেলেছে, ওর মধ্যে কি গুজামিল আছে? ওর মধ্যে কি গুজামিল আছে? ওর মধ্যে পিওর নেই। পিওর অল্প হলেও পিওর, খাঁটি, মানে বলি না খাঁটি, খাঁটি পিওর। হ্যাঁ, ইখলাস। ইখলাসওয়ালাকে কি বলা হয়? মুখলেস। যারা ইখলাস করে তারা কি বলে? মুখলেস। হে নবীর উম্মত উম্মতিরা, মুমিন, মুমিন আমি আপনাদের বুঝালাম। মুমিন যারা মুমিন হয় তাদের কি করতে হয় আমি বুঝিয়ে দিলাম। হুজুর পাককে মানতে হবে, হুজুর যেগুলোকে বলেছে সেগুলোকে মানতে হবে, তার উপরে ঈমান আনতে হবে, তারপরে মুমিন হবে। মুত্তাকি হতে গেলে কি করতে হবে? আদেশকে মানতে হবে, নিষেধকে বর্জন করতে হবে, তারপরে সে মুত্তাকি হবে। কিন্তু মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই, মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই। এই আমল করলে, এই কাজ করলে মুমিন হওয়া যাবে, এই কাজ করলে মুত্তাকি হওয়া যাবে, কিন্তু মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই, মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই। খুব ভালো করে বোঝেন, মুখলেস হচ্ছে নিয়ত। নিয়ত আমি নামাজ পড়লাম, এই নামাজটা আল্লাহর জন্য হবে, আবার লোক দেখানো পড়া যাবে। টুপি পরলাম, আল্লাহর জন্য হচ্ছে, আবার লোক দেখানো হচ্ছে। দাড়ি রাখলাম, আল্লাহর জন্য হচ্ছে, আবার লোক দেখানি হচ্ছে। এই যে ইখলাস, মুখলেস, এই মুখলেসটা হচ্ছে পিওর। মুখলেস হচ্ছে পিওর। আপনার নিয়ত কি? নিয়তে দাড়ি রাখলেন লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য নিয়ত নামাজ, আল্লাহর জন্য জামা, আল্লাহর জন্য ওয়াজ করছি। কিসের নিয়তে? টাকার নিয়তে, ইজ্জতের নিয়তে, সম্মানের নিয়তে না আল্লাহর জন্য? এটা হচ্ছে নিয়ত, এটা হচ্ছে নিয়ত। এই যে আল্লাহর জন্য দিলের মধ্যেই হাল, নামাজ পড়ছি আল্লাহর জন্য, রোজা রাখছি আল্লাহর জন্য, হজ করছি আল্লাহর জন্য, এই যে আল্লাহর জন্য, এইটা হচ্ছে কি? এটা হচ্ছে ইখলাস, এটা হচ্ছে মুখলেস। এই মুসলমানের ছেলেরা এই মুখলেস হতে গেলে, এই মুখলেস হতে গেলে কোনো আমল নেই যে এই আমল করলে মুখলেস হওয়া যাবে। না না না, মুখলেস হওয়ার জন্য কি করতে হবে? আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ মুমিনকে বলছে, যারা নবী পাককে মেনে নিয়েছে, মুমিনের কথা বললাম, মুমিনকে বলছে, হে ঈমানওয়ালারা তোমরা তাকওয়া করো। তাকওয়া যারা করে তারা মুত্তাকি। আমার আল্লাহ পাক বলছেন, ঈমানওয়ালারা তাকওয়া করো, তাকওয়া করো। আর অকুনু মা'আস সাদিকিন, যদি তাকওয়া করার পরেতে তোমরা সিদক ইখলাস হাসিল করতে চাও, পিওরিটি যদি হাসিল করতে চাও, নিয়ত যদি হাসিল করতে চাও, মুখলেস যদি হতে চাও, অকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। আল্লাহর ওলিদের সোহবত বান্দাকে মুখলেস বানিয়ে দাও। যারা হবে না সুবহানাল্লাহ। মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই, মুখলেস হওয়ার জন্য সোহবত দরকার, আল্লাহর ওলিদের সোহবত। অকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সোহবত, সিদক ইখলাস হাসিল করার জন্য
সাদিকিনদের সোহবত হাসিল করতে হয়, তাদের সোহবত বান্দাকে পিওর করে দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত সাহাবাদের করে পিওর করেছেন, এত পিওর করেছেন, এত পিওর করেছেন, এত পিওর করেছেন, জুবানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আল্লাহ পাকের হাবিব শাহাদাত দিয়ে বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড়, মানে আমাদের সকলকে বলছে, উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, আমার সাহাবারা যদি আধা সের গম দান করে, আমার সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। তাদের গম দান করা আল্লাহ রাস্তায় যে নিয়ত ছিল, আমরা সোনা দান করলো সে নিয়ত আমাদের হবে না। ইখলাসে পিওর নিয়ত, পিওর নিয়ত। সাহাবারা নবী পাকের সোহবত হাসিল করে, হ্যাঁ, কেউ সিদ্দিক হয়ে গেছে, কেউ ফারুক হয়ে গেছে, কেউ গনি হয়ে গেছে, কেউ মওলা হয়ে গেছে। বেলাল হাফসি হয়েছে, সাল বিন সাদা সাইদি হয়েছে। হ্যাঁ, হুজুর পাকের সোহবত বাদাল আম্বিয়া খাইরুল বাশার করে দিয়েছে। হুজুর পাকের সোহবতে আল্লাহ জিবরাইল পাঠিয়ে আবু বকর সিদ্দিককে সালাম দিয়ে পাঠিয়েছে। হুজুর পাকের সোহবত ওমরে ফারুকের জুবান দিয়ে আল্লাহ কথা বলেছে। হুজুর পাকের সোহবত উসমান জুন্নুরাইন, উসমান গনি হয়ে গেছে। হুজুর পাকের সোহবত আলী মাওলা হয়ে গেছে। আলী আল্লাহ মাওলা, নবীও মাওলা, আলীও মাওলা। যারা হবে না সুবহানাল্লাহ। কিসের জন্য? সোহবত। একই সময়ে এট এ টাইম, হ্যাঁ, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, সোহবত নেই, কাফের গুমরা হয়ে গেছে। সোহবত দরজাওয়ালা হয়ে গেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, মুখলাস এমন একটা তবকা, মুখলাসটা এমন এক তবকা, মোমেন হলে মেহনত করতে হবে, তারপরে আপনার স্বভাব হবে। মোমেন মেহনত করবে, তারপরে স্বভাব হবে। মুত্তাকি মেহনত করবে, তারপরে স্বভাব হবে। মুখলেস যা করবে ওটাই স্বভাব হয়ে যাবে। হ্যাঁ, হাক্কানি আলেমদের ব্যাপারে বলা হয়েছে, হাক্কানি আলেমদের ব্যাপারে, একটা আম লোক যদি সারা রাত নামাজ পড়ে, আল্লাহ যত না খুশি হয়, আল্লাহ পাক যত না খুশি হয়, যত না সওয়াব হয়। একটা আলেম যদি ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে ফজরের নামাজ পর্যন্ত, তার ঘুমানো আম লোকে সারা রাতের ইবাদত করার থেকে আল্লাহর দরবারে বেশি প্রিয়। মানে যারা মুখলেস হয়ে যাবে না, তারা ঘুমলেও সওয়াব, জাগলেও সওয়াব, দেখলেও সওয়াব, হাঁটলেও সওয়াব, বসলেও সওয়াব, গোসল করলেও সওয়াব, বাথরুমে গেলেও সওয়াব, বাথরুম থেকে বেরোলেও সওয়াব, মসজিদে গেলেও সওয়াব, মসজিদ থেকে বেরোলেও সওয়াব, জুতো পরলেও সওয়াব, জামা পরলেও সওয়াব। কারণ নিয়ত পিওর, ইখলাস। এরা যা কিছু করেন সব লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করেন। যারা হবে না সুবহানাল্লাহ। উদাহরণ যাতে করে আপনাদের মাথায় ঢোকে, উদাহরণ, এই উদাহরণটা আমি দিয়েছি, কেউ শুনেছি কি আল্লাহ পাকই জানেন। ধরেন পেঁয়াজ কাটছেন, পেঁয়াজ 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 কাটতে পারেন আপনি? পেঁয়াজ কাটতে পারেন? খুব স্পিরিটের সাথে দেখে দেখে পেঁয়াজ কাটেন না, না দেখে পেঁয়াজ কাটতে পারেন? আপনি পেঁয়াজ কাটতে পারেন না? এই যে পেঁয়াজ কাটেন দেখে দেখে কাটেন না, না দেখে? দেখে দেখে কাটেন। ইনি পেঁয়াজ কাটেন দেখে দেখে, ঠিক আছে। মেন পেঁয়াজের জন্য আমল কোনটা? পেঁয়াজের জন্য কাজ কোনটা? পেঁয়াজটা কেটে যাও, পেঁয়াজটা কেটে যাও, ওইটাই তো মেন। ওই ফয়দা কোনটা? পেঁয়াজের কেটে ঝুড়িতে পড়ে যাবে কি পেয়ালায় সেজে যাবে, ওইটা পেঁয়াজ কাটা। ইনি পেঁয়াজ কাটে কেমন করে? দেখে দেখে। আমি পেঁয়াজ কাটি দেখে দেখে। পেঁয়াজ কাটছি, যতক্ষণ ধ্যান আছে পেঁয়াজ কাটা হচ্ছে, যখন ধ্যান হেঁটে যাচ্ছে পেঁয়াজ কাটা হচ্ছে, বেড়ে যাচ্ছে।
যতক্ষণ ধ্যান আছে পেঁয়াজ কাটছি, ধ্যান সরে যাচ্ছে পেঁয়াজ কাটা বন্ধ হয়ে যাচ্ছে। যতক্ষণ ধ্যান আছে মোমেন মুত্তাকি আমল হচ্ছে, ধ্যান হয়ে যাচ্ছে আমল আর আমল নেই, আর আমল হচ্ছে না। খুব ভালো করে বোঝেন। কিন্তু যারা পেঁয়াজ কাটায় এক্সপার্ট, হ্যাঁ, আমাদের মা বোনেরা, আপনার আম্মা যান, আপনার বুবু যান, পেঁয়াজ কেটে কেটে একটা হাল এমন পয়দা হয়ে গেছে, পেঁয়াজ কাটছে। শোন না, ওই হাঁড়িটা চড়িয়ে দে। ধ্যান দিলেও পেঁয়াজ কাটা হয়, না দিলেও পেঁয়াজ কাটা হয়। এই সত্য না মিথ্যে? যারা মুখলেস, তারা ধ্যান দিলেও ইবাদত করে, ধ্যান না দিলেও ইবাদত করে, তাদের প্রতিটা কাজ আল্লাহর জন্যই হয়। উদাহরণ, মসজিদে ঢুকছেন, আমরা যদি একটু ধ্যান না দিই, যারা মোমেন আছে মুত্তাকি আছে, তারা যদি ধ্যান না দেয়, মসজিদে কি হবে? বাঁ পা উঠে যাবে। কি উঠে যাবে? উঠে যায় না, যায় না। ধ্যান না দিলে কোনো সময় জানিনি যে কোন পাদে বেরোলো, এরকম আছে না নেই? হ্যাঁ, ওই খেয়ালটাই আমরা করি না। মশা ওপরে আসে, ওপরে এসে বসে। মৌলানা সাহেব তো বসেন, ওপরে আসে। শুনছেন আপনারা? হুজুর পাক বলেছেন তারার মাঝখানে চাঁদ। আলেমদের উদাহরণ, তারার মাঝখানে চাঁদ। হ্যাঁ, আলেমদের তো সম্মান উঠে যাচ্ছে। আগে ইমামদের ঘরে দেখলে উঠে দাঁড়াতো, সাইকেল থেকে নেমে যেত, সালাম দিত, আদব করতো। এখন ইমাম গেলে বলে যা বালা চলে এলো। মুলি সাহেবদের ঘরে দেখে এখন বলে যা কে এসে গেল রে, দে খেতে দে, খেতে দে, তারা তারা তারা। ইমামদের দেখলে মুখগুলো কালো হয়ে যায়, বাঁদরের মতন হয়। দেখেছেন আপনারা? এরকম লোক আছে। মুলি সাহেবদের দেখলে মুখ বাঁদর হয়ে যায়। হ্যাঁ, বাপ মরলে বুঝতে পারে এই অনুসারী তোমার বাপে জানাজা পড়াবে, ও পার্টির নেতা এসে তোমার জানাজা পড়াবে। আলেমদের সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নওজুবিল্লাহ, নিচেই যে বসে আছে এতে সম্মান নষ্ট হবে তা নয়। আমি যেখানে বসে আছি এখানে হুজুর পাক বসে থাকতেন, আপনারা যেখানে বসে আছেন ওখানে রাসূলুল্লাহ, সাহাবা, হুজুররা বসে থাকতেন। এখানে সাহাবা এলেন, ওখানে তাবিঈন, এখানে তাবিঈন এলেন, ওখানে তাবা তাবিঈন, এখানে আইমায়ে ওখানে মুহাদ্দিসিন মুফাসসিরিন, এখানে খাজা মাইনুদ্দিন চিশতি, তো ওখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এখানে কুতুবউদ্দিন বখতিয়ার, ওখানে বাবা, এখানে দাদা হুজুর, ওখানে রুহুল আমিন সাহেব। ওটাও সম্মান, এটাও সম্মান। আমরা আল্লাহর জান্নাতে বসে আছি, যেটা হবে না সুবহান। এক জলসায় গেছি, আল্লাহকে সাক্ষী, মিথ্যে কথা বললে আল্লাহ মাফ করে, সত্য কথা আল্লাহকে সাক্ষী রেখে বলি। এক জলসায় গেছে, এক মুলি সাহেব ওয়াজ করছে, লোক ঘুরছে, দূরে দাঁড়িয়ে আছে, কেউ স্টেজে, দু চারজন স্টেজে মানে নিচেই বসেছে। আমি যে সুজা গিয়ে নিচেই বসে পড়েছি, বুঝলেন? সেই মুলি সাহেব তো উঠে, তুই ওয়াজ করো আমি শুনি, নিচেই বসে পড়েছি। আমি বসতেই হুড় করে সব লোক বসে পড়েছে। আর এতক্ষণ বসেছিনি কেন? এখানটা বসতে লজ্জা লাগছে নাকি? এটাও তো নিয়ামতের জায়গা। নিচেই বসতে লজ্জা লাগছে? বস না। হ্যাঁ, যখন বসবে আল্লাহ জান্নাতে বসবে। কথা ঠিক না বেঠিক বল? এ তো নিয়তের ব্যাপার, ইখলাস। যাই বসেছি আল্লাহ জান্নাতে বসেছি, মাথায় ঢুকছে। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। তো কি বলছিলাম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকামাউল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে যাওয়া কথা আল্লাহ পাক যতটুকুন বলাচ্ছেন, আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি সকলে শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যখন মসজিদে ঢুকি, হুজুর পাক কি বলেছেন? ঢুকতে গেলে ডান পা ঢুকাবে আর বেরোবার সময় বাম পা। আমরা মোমেন আর মুত্তাকি ধ্যান দিলে ডান পা দেবো, আর না হলে বুঝতেই পারবেন কোন পা দিয়ে দিলাম। এই বুঝছেন? হযরত সুফিয়ান সাউরির নাম শুনেছেন? বলেন বলেন। সুফিয়ান সাউরি, সাউরি মানে হচ্ছে বলদ। সুফিয়ান সাউরি কি? সুফিয়ান সাউরি। হুজুর নিজেকে বলদ বলেছিলেন কেন জানেন? একবার মসজিদে বাম পা তুলে নেবড়ে দিয়ে, পুরো যায়নি, বাম পা তুলে রেখে আবার নেবড়ে দিয়েছিলেন, দিয়ে ডান পা। যখনই বাম পা তুলেছে বলে বলদ, গরু। আল্লাহর ঘরে মসজিদ, নিজেই বলছে যে গরু, বলদ। বলদ বলে না, বলদ, বলদ তুই বাম পা তুলে দিছিস, গরু। নেবড়ে দিয়েছে, নিজের নামটাই। হুজুর আমার
কত বছর ধরে শুধু কেঁদেছেন, আল্লাহকে মাপ চেয়েছেন, আল্লাহ মসজিদে বাম পা তুলে দিয়েছে। আপনার ঘরে বাম, আর আমরা মসজিদে কি করছি? হ্যাঁ, ধ্যান দিলে মসজিদে মোমেন হয়ে ধ্যান দিচ্ছেন, মসজিদের আদব মোমেন হয়ে ধ্যান দিচ্ছেন, মসজিদের আদব তাজিম করছি, আল্লাহর ঘর তাজিম করছি। মুত্তাকি হয়ে ধ্যান দিচ্ছি, মসজিদ আল্লাহর ঘর তাজিম করছি। কিন্তু মুখলেস আল্লাহর ঘরের তাজিম ধ্যান দিলেও করবে, না দিলেও আদবের সাথে বসবে। এই শুনছেন আপনারা? হ্যাঁ, এমনও লোক আছে যারা মসজিদে কোনোদিন বাবু হয়ে বসেনে, দুজানু হয়েই বসে, কারণ মসজিদ আল্লাহর ঘর। জেনে রেখে দেবেন, মসজিদ কোনো দেশের নয়, মসজিদ কারো বাপের নয়, মসজিদ কোনো সরকারের নয়, মসজিদ কোনো মন্ত্রীর নয়, মসজিদ কোনো রাজার নয়, মসজিদ কোনো বাদশার নয়, মসজিদ কোনো দেশের আন্ডারে নয়, মসজিদ আল্লাহর ঘর। ইমামে আজম আবু হানিফা হুজুরের সময়ে বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রীকে বলল, তুমি আমার সন্ধে হওয়ার আগে আগে তুমি আমার সালতানাত ছেড়ে বেরিয়ে যাও, নাহলে তুমি তাল্লাক। বললেন, নাহলে তুই তাল্লাক হয়ে গেলি। বাদশাহ হারুন আর রশিদ বলে, বেরিয়ে যাও আমার সালতানাত থেকে, যদি বেরোতে পারো তাল্লাক হওয়া থেকে বাঁচবে, যদি বেরোতে না পারো তাল্লাক হয়ে গেলে। ইনি তো কাঁদছেন যে জীবনে হুজুরের এত বড় সালতানাত, এত বড় দেশ ছেড়ে যাওয়া যায় মগরবের মধ্যে, কোথায় যাবে কিছু না খুঁজে পেয়ে ইমামে আজম আবু হানিফার কাছে গেছেন। ইমামে আজম আবু হানিফার কাছে গিয়ে বলে, এই ব্যাপার। ইমামে আজম বলে, এক্ষুনি মসজিদে ঢুকে যাও, এক্ষুনি মসজিদে ঢুকে যাও, তাল্লাক আর হবে না। মসজিদ ঢুকে গেছেন। শাম হওয়ার পরে, সন্ধে হওয়ার পরে যখন বেরিয়েছেন, বেরিয়ে যাওয়ার পরে হুজুর বললেন, যাও, তুমি তাল্লাক হয়নি, কারণ মসজিদ কোনো দেশের নয়, মসজিদ কোনো বাদশার নয়, মসজিদ আল্লাহর, মসজিদ আল্লাহর ঘর। একবার জোরে বলেন সুবহান। এটা কারো আন্ডারে পড়ে না, আল্লাহর ঘর, আল্লাহর আন্ডারে। জোরে বলেন সুবহান। বুঝতে পারছেন? সেই মসজিদে আমরা আদবের সঙ্গে ডান পা, যখন ধ্যান দেবো ডান পা, ধ্যান দেবো ডান পা, বেরোবার সময় ধ্যান দিলে বাম পা। কিন্তু মুখলেস ধ্যান দিক না দিক ডান পাই দেবে, বেরোবার সময় বাম পাই মিস হবে না, ওটাই হবে। উদাহরণ, যেমন পেঁয়াজ ধ্যান দিলে কাটছেন, আর মা বোনেরা ধ্যান না দিলে মিস হবে না, ওটা কাটবে। মুসলমান মুখলেস হতে হবে। কি হতে হবে? মুখলেস, আল্লাহর পিওর, আল্লাহর জন্য লেওয়া ঝিল্লা লেওয়া ঝিল্লা লেওয়া ঝিল্লা করতে করতে যখন হাল পয়দা হয়ে যাবে, বান্দা ওপরের মাকামে পৌঁছেবে। মুখলেসের পরে মুখলাস। কি বলেন? মুখলাস। বান্দা মুখলেস থেকে, এটা ইবতেদা ইন্তেহা মুখলাস। যখন বান্দা মুখলাস হয়ে যাবে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলে শয়তানকে জিজ্ঞাসা, তুই এত পাওয়ার নিচ্ছিস কি করবি? বলে, আপনার বান্দাদের ঘরে জাহান্নামে নিয়ে যাবো। শয়তান বলে ফেলে যে সবাইকে নিয়ে যাবো। আল্লাহ বললেন, সবাইকে নিয়ে যাবি? তখন শয়তান নিজের কথায় উইথড্র করে বলে, আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে যারা মুখলাস হবে তাদের উপরে আমার কোনো রাজত্ব, আমার কোনো জোর জবরদস্তি, আমি তাদের ঘরে কিছু করতে পারবো না। যারা মুখলাস হবে তাদের ধারে কাছে আমি যেতে পারবো না। যখন মুখলাস হয়ে যায়, বান্দার প্রোটেক্টের দায়িত্ব, হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয়। মেহনত করে করে মেহনত করে করে মেহনত করে করে যখন বান্দা মুখলাস হয়ে যায়, হিফাজতের দায়িত্ব কে নেয়? শয়তানও ধারে কাছে যেতে পারে না। উদাহরণ, ধরেন এখান থেকে আপনি দিল্লি যাচ্ছেন। এই দিল্লিতে অনেক বগি আছে, ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, চালু ডাব্বা আছে। এখন আপনার যেরকম আওকাত, আপনার যেরকম পজিশন, আপনি যে পজিশনে যে আওকাতে আছেন, আপনি ধরেন কমজোর গরিব মানুষ, চালু ডাব্বায় উঠবেন। একটু বড় লোক থার্ড ক্লাসে, আরেকটু বড় লোক সেকেন্ড ক্লাস, আরেকটু বড় লোক এসি কোচ বড়, আরেকটু বড় লোক আরও একদম পার্সোনাল, কি বলে ওগুলোকে, কি বলে পার্সোনাল, হ্যাঁ, পার্সোনাল রুম নিয়ে আপনি ট্রেনে করে যাবেন। প্রত্যেক যখন সফর করে একটা লাগেজ থাকে। কি থাকে? লাগেজ যখন থাকে, সফরে কিসের ভয় থাকে বলেন তো? সফরে চুরির ভয় থাকে না থাকে না? এখন যখন আপনি চালু ডাব্বায় থাকবেন, চুরির ভয় বেশি না কম? বেশি। আর একটু উপরে উঠবেন, কমবে, আর একটু উপরেও কমবে, কিন্তু চুরির ভয় থাকে। যখন আপনি ফার্স্ট ক্লাসে একদম চলে যাবেন, একদম ফার্স্ট ক্লাসে চলে যাবেন, হ্যাঁ, ওখানে সব গার্ড থাকে। কি থাকে? গার্ড থাকে। আর ফার্স্ট ক্লাসে যেতে গেলে আপনাকে বড় হতে হবে, এমপি হতে হবে, এমএলএ হতে হবে, মুখ্যমন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে। যখন আপনি বড় জায়গায় পৌঁছে যাবেন,
তখন আপনার গার্ড খুব বেশি থাকবে, ওখানে চোর যেতে পারবে না। আমরাও আল্লাহর দিকে সফর করছি, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আছি। এই রাস্তায় কেউ মোমেন, এই রাস্তায় কেউ মুত্তাকি, এই রাস্তায় কেউ মুখলেস, এই রাস্তায় কেউ মুখলাস। মুখলেস পর্যন্ত ভয় আছে, ভয় আছে। কেন? এই রাস্তায় একটা চোর আছে যারা আমাদের ঈমান নষ্ট করতে চায়, আমল নষ্ট করতে চায়। সেই চোরের নাম কি? ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। ধোঁকা দেবে, ধোঁকা দেবে, ধোঁকা দেবে, ধোঁকা দেবে। কিন্তু যখন মুখলাস হয়ে যাব, আল্লাহ হেফাজত করবে, আর শয়তান ধোঁকা দিতে পারবে না, শয়তানের ধারে কাছে যেতে পারবে না। যখন বান্দা দিল্লি থেকে যাচ্ছে, কলকাতা থেকে দিল্লি যাচ্ছে, যারা কমজোর লোক, আমাদের মতো লোকেরা হেফাজত করতে হবে। একটু ধ্যান হাতে গেলে চুরি হয়ে যাবে। তাই আমরা যারা আছি, আমরা খুব খেয়াল রাখবো, শয়তান আমাদের দুশমন, খেয়াল রাখবো। কিন্তু মুখ লাশ যখন হয়ে যাব, প্রধানমন্ত্রী যখন যায়, মুখ্যমন্ত্রী যখন যায়, সে কি তার লাগেজের খেয়াল রাখে? আর এইটা কি তার মনে কোনোদিন ভয় পয়দা হয় যে চুরি হয়ে গেল নাকি, চুরি হয়ে গেল নাকি? কি করে ভয় পয়দা হবে? না। মুখলাস যারা হয়ে যাবে, উদাহরণস্বরূপ বললাম, মুখলাস যারা হয়ে যাবে, আল্লাহ নিজে তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়ে যাবে, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা যারা হয়ে যাবে, আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। তাই আমাদের সকলকে মেহনত করতে হবে। 2-3 পর্যন্ত পড়ে যদি মেহনত করা ছেড়ে দাও, ওই ক্লাস 2 পাস 3 পাসই হবে। যত মেহনত করবেন আস্তে আস্তে বড় হবেন, আস্তে আস্তে বড় হবেন। তাই আমাদের সকলকে মেহনত করে আল্লাহর নৈকট্য, আল্লাহর রাজাই হাসিল করতে হবে। যদি আমরা আল্লাহর ওলি হয়ে যাই, কি হবে? আল্লাহর ওলি হয়ে গেলে আল্লাহ নিজে বলে দিয়েছেন আমাদের আর কোনো ভয় থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভয় থাকবে না আর আমাদের দুঃখ থাকবে না, ভয় থাকবে না আর দুঃখ থাকবে না। ভয় নিজের সাথে। কেউ ছুরি নিয়ে আমাকে মারতে গেলে আমার ভয় লাগে, কিন্তু ওই ছুরিটা নিয়ে মাকে মারলে আমার ভয় লাগে না, আমার দুঃখ লাগে। অলিদের ভয়ও থাকবে না, দুঃখ থাকবে না। তার মানে অলিরাও নাজাত পাবে, অলিয়া অলিয়াদের সঙ্গী সাথী, তাদের ঘরে আল্লাহ নাজাত দেবে। যদি তাদের ঘরে নাজাত না দেয়, অলিদের দুঃখ হবে যে আমার মাটা চলে গেল, আমার বাপটা চলে গেল। অলিদের ঘরে দুঃখ দেবে না আল্লাহ পাক। অলিদের আজওয়াজ দেখো, আল্লাহ বাঁচিয়ে নেবেন অলিদের ওসিলাতে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাস্তায় পা মজবুত করার তৌফিক ইনায়াত করেন। আসেন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। হ্যালো, থাক। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियो की लाज वाले, या नबी सलाम अलैका या रसूल सलावातुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम या रसूल सलाम, या हबीब सलावातुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम या रसूल या हबीब সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে বালাগাল উলা বিকামালিহি।
सल्लु अलैहि वालिहि दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला अली सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद अली सय्यिदिना। ये कहती थी घर घर जाकर हलीमा, ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। फोटो तुलूनी कुछ। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। बड़े औज पर है मेरा अब मुक़द्दर, बड़े औज पर है मेरा अब मुक़द्दर, मेरे घर हबीबे खुदा आ गए हैं। उठे चार सू रहमतों की घटाए, मुअत्तर मुअत्तर है सारी फ़ज़ाए। उठे चार सू रहमतों की घटाए, मुअत्तर मुअत्तर है सारी फ़ज़ाए। खुशी में जिब्रील नगमे सुनाए, खुशी में जिब्रील नगमे सुनाए, ओ शाफ़ाए रोज़े रज़ा आ गए हैं। ये जुल्मत से कह दो कि अंधेरे हटा ले, कि है हर तरफ अब उजाले उजाले। ये जुल्मत से कह दो कि अंधेरे हटा ले, कि है हर तरफ अब उजाले उजाले। कहा जिनको हक ने सिराजुम मुनीरा, कहा जिनको हक ने सिराजुम मुनीरा, मेरे घर ओ नूरे खुदा आ गए हैं। मुकर्रब है बेसाक खलीलो नजीवी, बड़ी शान वाले कलीमो मसीवी। मुकर्रब है बेसाक खलीलो नजीवी, बड़ी शान वाले कलीमो मसीवी। पर लिए अर्श ने जिनके कदमों के बोशे, लिए अर्श ने जिनके कदमों के बोशे, ओ उम्मी लक़ब मुस्तफ़ा आ गए हैं। है सुनकर सखी आपका आस्ताना, है दामन बसाए हुए सब जमाना। कोई বলছি ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে শুনেছি আপনার আস্তানা খুব সাখী, গোটা দুনিয়া
দামান খুলে বসে আছে আপনার ভিক পাওয়ার জন্য। এ সুনকর সখী আপকা আস্তানা है दामन बसाए हुए सब जमाना, नवासों का सदका निगाहे करम हो, नवासों का सदका निगाहे करम हो, तेरे दर पे तेरा गदा आ गए हैं। खुदा के करम से नकीरैन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर। मुनकर ने की फरिश्ता खुदा के करम से नकीरैन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर। उठो बहरे ताजीब नूरुल हसन अब, उठो बहरे ताजीब जुनैद सिद्दीकी अब, कब्र में रसूले खुदा आ गए हैं। আমার কথা নয়, হুজুরের কথা। নারায়ে মুস্তাফা, नारे मुस्तफ़ा। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। जो তাসাব্বুরে নিয়ে আসেন আম্মা হালিমা যখন হুজুর পাককে সাথে করে নিয়ে গেছে তিনার ঘরে, ও আল্লাহর হাবিব চলে গেছে তিনার ঘরে। আমি গিয়েছি হুজুরের ওখানে, আম্মা হালিমা তুসাদিয়া হুজুরের ওখানে গিয়েছি, হুজুরের ওখানে নামাজ পড়ে এসেছি, যেখানে হুজুরের প্রথম সিনা চাক হয়েছিল ওখানে গিয়েছি। হ্যাঁ, যখন হুজুর পাকে নিয়ে চলে গেছেন আম্মাজান সব্বের ঘরে ঘরে বলে, শোনো না গো, আমার ঘরে খাইরুল ওরা এসে গেছে, আমার ঘরে নুরুল হুদা এসে গেছে, আমার ঘরে রাহমাতুল আলামিন এসে গেছে, আমার ঘরে সাফিয়ে মুজনাবিন এসে গেছে, আমার ঘরে সাকিয়ে কাউসার এসে গেছে, আমার ঘরে শাফায়ে মেহসার এসে গেছে, আমার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। তাই কবি বলছে, এ कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। बड़े औज पर है मेरा अब मुक़द्दर, बड़े औज पर है मेरा अब मुक़द्दर, मेरे घर हबीबे खुदा गए हैं। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना, আল্লাহ কবুল করেন। দু এক কথা আল্লাহ পাক বলালেন, বেশি জ্ঞান নেই, এই নবী নবী করে আমার খাওয়া হয়, আমি নবী নবী করে খাই। কি কাজ করে? হ্যাঁ, রেশন দেন। কে খাওয়ায় আপনাকে? আল্লাহ খাওয়ায়। কি করে খাওয়া হয়? ওসিলা, রেশনের দোকান খাওয়াচ্ছেন আল্লাহ, কিন্তু রেশনের ওসিলায় খাওয়া হচ্ছে। কে জমি চাষ করে, কি করে খাওয়া হয়? মানে খাওয়ায় তো আল্লাহ, জমি চাষ করে। আমাকেও খাওয়ায় আল্লাহ, কিন্তু নবী নবী করে আমার খাওয়া হয়। হ্যাঁ, নবী নবী করে আমার খাওয়া হয়, এই নবী নবী করে আমি খাচ্ছি, আল্লাহ খাওয়াচ্ছেন।
আমার গাড়ি, আমার বাড়ি, আমার জামা কাপড়, আমার টুপি, আমার সব নবী নবী করে হচ্ছে। এই নবী নবী করি বলে এই আল্লাহ পাক আপনাদের নিয়ে এসে বসিয়েছেন, দু এক কথা আল্লাহ পাক বলালেন। বললাম এ নিজের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যদি আমাকে আলাদা করে ফেলে দেওয়া হয়, কুত্তাও পিসাব করবে না মুখে, এত নিকৃষ্ট, কিচ্ছু নেই। এই নবী নবী করে খাওয়া হয়। মুজাদ্দেদ জামানের ঘরে আল্লাহ পাঠিয়েছেন, দু এক কথা আল্লাহ পাক বলেন। বললাম সকলে মজবুত হন, সকলে খুব মেহনত করেন, আল্লাহ রাস্তায় মেহনত করেন। আজকে আমি ওই সাবের পাক কালিয়ানি হুজুরের একটু জীবনী দেখছিলাম। হুজুরের জীবনী পড়ে আমার হাল খুব খারাপ হয়ে আছে। হ্যাঁ, 12 বছর হুজুর কিচ্ছু খাইনি, 12 বছর কিছু খাইনি। হ্যাঁ, জঙ্গলের পাতা খেয়ে, রোজা রেখে রেখে জঙ্গলের পাতা খেয়ে পানি খেয়ে কাটিয়ে দিয়েছে, কঙ্কাল সার হয়ে 12 বছর নিজের নফসকে এমনভাবে তিনি শেষ করেছে। আর আমরা তো আল্লাহ মাফ করেন, কি হবে আমাদের কি জানি। তো যাই হোক, খুব মেহনত করতে হবে। তিনারা মেহনত করেছেন আল্লাহ রাস্তায়, ফানা বাকার মাকাম আল্লাহ তিনাদের দান করেছে, সবচেয়ে উঁচু বড় মাকাম। যখন সাহেব পাককে নিয়ে কালিয়ারি ইন্তেকাল হয়ে যান, কে যাবে কাছে, কে যাবে, কে গোসল দেবে, কারো সাহস হচ্ছে না। জালাল 12 বছর কালিয়ারে আবাদি হয়নি, কালিয়ারের বুকে 12 বছর আবাদি হয়নি। হুজুরের জালালে হুজুর একটা গাছের ডাল ধরে 12 বছর রয়ে গেছিলেন। হাসি লাগতে পারে, মজাক লাগতে পারে, বলে কি এ কি কথা? কোরআন খুলে দেখে যান, কোরআন শরীফ খুলে দেখে যান। হজরতে উজায়ের আলাইহিস সালামকে আল্লাহ 100 বছর একটা জায়গায় শুইয়ে রেখেছে, মরে যাননি। উজায়ের সাল্লাম মরে যাননি, হুজুর দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাননি, রূহ জিসম থেকে পরওয়াজ হয়নি, একই জায়গায় 100 বছর শুয়েছিলেন। ওই কোরআন শরীফ মনে করতে এটা তো নবীদের ব্যাপার। ওই কোরআন শরীফ খুলে দেখে যান, আসহাবে কাহফ কিছু কম বেশি 350 বছর, 350 বছর একটা গাড়ের মধ্যে ঘুমিয়েছিলেন, ইন্তেকাল হননি। এখানে আপনি তাজ্জুব হচ্ছেন না, আজব মনে হচ্ছে না। আর বাবা হজরতে বাবা ফরিদ সাকারগঞ্জের গুলাম সাবের পাক কালিয়ানির 12 বছরে আপনার মনে হচ্ছে একই করে একই করে একই করে একই করে নয়। আমার মুজাদ্দেদ জামানের খলিফা সুফি আব্দুল মোমেন, তিনার ব্যাপারে রুহুল আমিন সাহেব লিখেছেন 7 বছর একটা জায়গায় বসে রয়ে গেছিলেন, আল্লাহর ইশকে ফানা হয়ে গিয়েছে। এর উদাহরণ আছে, শুনবেন। এ কেমন করে হবে এটা শুনবেন আপনারা। হ্যাঁ, এর উদাহরণ কি? অনেকে দেখবেন আসমানে আতশবাজি ফোটে না, আরে বলেন আতশবাজি, অনেকে আতশবাজি দেখে একটু 1 সেকেন্ড 2 সেকেন্ডের যে হ্যাং হয়ে যায়, কোনো খেয়াল থাকে। আপনার বসে বসে মাঝে মাঝে অচেতন হয়ে যান না 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য। হ্যাঁ, যদি আতশবাজির খেয়াল বান্দাকে 2 মিনিট 5 মিনিট 1 মিনিট 2 মিনিট যদি হ্যাং করে দেয়, বান্দা যদি হ্যাং হয়ে যায়, যদি অচেতন হয়ে যায়, পুরা সব ভুলে যায়। হ্যাঁ মুসলমান, আল্লাহর খেয়াল বান্দাকে শত শত বছর ভুলিয়ে রেখে দেয়, কিচ্ছু খেয়াল থাকে না, শুধু বান্দার খেয়াল আল্লাহ থাকে। এমনকি বান্দা নিজেও থাকে না, বান্দা নিজেও থাকে না। বলেন হযরত ঈসা রুহুল্লাহ এখনো তো 2য় আসমানে আছে না নেই? আছে না নেই? ইন্তেকাল হয়ে গেছে না? এরকম আমাদের মতন খাচ্ছে? আরে বলেন না, খাওয়া দাওয়ার কোনো রেকর্ড আছে না? আল্লাহ পাকের কুদরতি নূরের তাজাল্লিতে তিনি বেঁচে আছেন, জোরে বলেন সুবহান। ওরা আল্লাহর ওলিরাও আল্লাহর কুদরতি নূরের তাজাল্লিতে তারা বেঁচে থাকে। হ্যাঁ, খাওয়া দাওয়া বাদ দিয়ে তারা থাকে একবার, জোরে বলেন সুবহান। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। তিনারা কি মেহনত করেছেন, কি মেহনত, আমরা কি করছি? হ্যাঁ, আমরা কি করছি? আল্লাহ মাফ করেন। সব কথা মাইকে বলা যায় না, কিছু বৈঠকে বললেও হয়। কথা এই পর্যন্ত সংক্ষেপ করলাম। সকলে মেহনত করেন। মোমেন, মুত্তাকি, মুখলেস, মুখলাস, এর উপরেও দরজা আছে, সে দরজার কথা আমি এখন বলবো না, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আগের বছর জলসা হবে, আমি আপনাদের কাছে একটু আল্লাহ পাকে আল্লাহ রসুলের জন্য চাইবো যাতে করে জলসাটা আগের বছরে হয়। আবার মানুষ আসবে, বসবে, অজনসিয়াত হবে। আপনারা সকলে কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করেন। হ্যাঁ, চাল কতটা লাগবে? 90 কেজি চাল লাগবে। খিচুড়ি করেছেন? আলাদা আলাদা
ডাল আলু গোশ, 90 কেজি চাল। হ্যাঁ, কালকে এক জায়গায় জলসে গেছিলাম, ঘাটাল। আমি বললাম কি তুলবো? বললাম হুজুর প্রথমে গরু তোলেন। একটা একটা করে 9টা গরু উঠলো। 9টা গরু মানে 1 মিনিট 1.5 মিনিটে উঠে গেছে। এত স্পিরিট তাদের, এত জজবা। হ্যাঁ, 1 লাখ টাকা কয়েক মিনিটের মধ্যে, একদম 10 মিনিটের মধ্যে সব শেষ, কমবেশ। আল্লাহ পাক বলছেন তোমরা ভালো কাজে রেষারেষি করো, একে অপরের সঙ্গে দিচ্ছি দেবো। তোর পয়সা আল্লাহ আশা করে? তোর পয়সা তোর মুখে ছুঁড়ে মেরে দেবে। আল্লাহ রাস্তায় খুশি করে, খুশি মনে উৎফুল্ল সাথে দিতে হয়। কথা ঠিক না বেঠিক বলে? খুব খুশি করে, একদম আনন্দের সাথে, আল্লাহ আমি এটা দিলাম আপনার, আল্লাহ আমি এটা আপনার রাস্তায় দিলাম, খুশি করে দেবেন। ওই গুঁই 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 দিতে মন চাই নে, বুক ফেটে যাচ্ছে, তোর পয়সা তুই রেখে দিকে যা। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাস্তায় খুশি করে দিতে হয়। নামাজ পড়লে খুশি করে দিবেন, সেজদা জাক মক করে সেজদা, কি রে তো সেজদার আল্লাহ আশা করে নাকি? হ্যাঁ, সেইবারে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। ওখানে হ্যাঁ, সে এক বেদুইন মেয়ে ছিল, জালালউদ্দিন সৈয়দী বলছে, সে পানি নিয়ে যাচ্ছে বাগদাদের রাজাকে দিবার জন্য পানি। আরে বাগদাদের দাজলা নদী আছে, ওখানে পানির প্রয়োজন আছে? আল্লাহ পাকের দরবার কি আমল তুমি নিয়ে যাচ্ছ? আল্লাহ পাকের আমলের প্রয়োজন নাকি? আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখোপেক্ষী না, তুই ডাকলেই কি না ডাকলেই কি। কথা ঠিক না বেঠিক বলে? খুব মহব্বত ভক্তি ভালোবাসার সঙ্গে দেন। কে দেবে বলেন? 25 কেজি, 50 কেজি, 90 কেজি, একাই 90 কেজি, একাই 25 কেজি। কত? কি নাম আপনার? আচ্ছা, গোপন দান 90 কেজি চাল একজন দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। ভাত, ডাল, ডাল ক কিলো ডাল লাগবে? 20 কেজি ডাল লাগবে। 10 কেজি করে দেবেন না একাই 20 কেজি দেবেন বলেন? নাহলে 5 কেজি, 10 কেজি, 20 কেজি বলেন কে দেবে? হয় 5 কেজি দেন, নাহলে 10 কেজি দেন, নাহলে 20 কেজি দেন। হাত তুলে বলেন কে দেবে বলেন? এখানে অনেক বাইরের লোক আছে, অনেক অন্য গ্রামের মানুষ আছে। এখন অন্য গ্রামের মানুষ কি করে দেবে? আপনারা এই গ্রামের মানুষ যারা আছেন, এটা খোলাপুটা গরুহাট আছে এখনো? তুই তাহলে আর গরু গরু করছে কেন? বাদ দাও, দক্ষিণ মথুরাপুর বলবে। ওই সেই যে বাচ্চার কপালে চুমা দিল, ওই বাচ্চাটার নাম কি? আরিফ। আরিফের আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আপনার বড় ভাই, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আরিফের খেয়াল রাখবেন। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তো আগুন, জাহান্নামের আগুন পেটে ভর্তি করলো। এতিমের হক আদায়। আবার আল্লাহ পাক বলছেন, তোমাদের খারাপ মালটা এতিমের ভালো মারলে বলতে দিওনি না। আমাদের ধরেন একটা পজিশন খারাপ, জরুরি পজিশন আছে, এতিমেরটা ভালো, ওকে বুঝতে পারছে তুই এইটালে আমি ওইটা দিই। আল্লাহ পাক, ওহ কত আল্লাহ ভালোবাসেন আমাদের। বলে তোমাদের খারাপ মালটা এতিমের ভালো মালের সাথে বদলে লিওনি, হক নষ্ট করুন। আল্লাহ মাফ করেন। আল্লাহ পাক আপনাদের পরীক্ষা করছেন। ভাই চলে গেল এক পরীক্ষা, আবার তিনার ছেলেকে দিয়ে আল্লাহ আবার পরীক্ষা করছেন। খুব সাবধানে আমাদের চলতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ মাফ করেন। খুব সাবধানে বলেন। ডাল, আচ্ছা বাইরে থেকে কারা আসছেন হাত তুলে দেখেন তো, বাইরের লোক। ওটো ওটো হাতটা তোলো, হাতটা তোলো। এটা গ্রামের লোক কোথা? হ্যাঁ, নারে তাকবীর। আচ্ছা এবার গ্রামের লোক হাত তোলেন দেখি। গ্রামের লোক কম, গ্রামের লোকটা কোথা? হ্যাঁ, গ্রামের লোককে যাবে, এসব বাইরের লোক। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, সাইটা আছে। আল্লাহ আল্লাহ কবুল করেন। বলেন কে দেবেন? কবির মন্ডল 10 কেজি। আপনি কত দিবেন? 20 কেজি? আচ্ছা দাঁড়ান, আপনার ডালটা দেখছি। কবির মন্ডল কত? কবির মন্ডল 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। আরেকজন 10 কিলো কেউ দিতে পারবেন? আপনি তো 20 কিলো দেবে বলছেন, আপনি কত দিবেন? 20 কিলো? আচ্ছা আপনি লোবো না, দাঁড়ান না, ওইটা অন্য কিছু লোবো। কে কে দাঁড়াও না, একজন 10 কেজি ডাল দেন না।
10 কেজি ডালের দাম অনেক টাকা, কটা করে কেজি? 1300 টাকা দাম। আপনি দেবেন 10 কেজি। কি নাম আপনার? আরজু। আরজু সর্দার আমার ভাই, তিনি 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। হয়ে গেল। ডাল, আলু। আলু কত লাগবে? 2 বস্তা আলু লাগবে। কেউ আছেন? তোমার কাছে আমি, তাহলে তোমার লস হয়ে যাবে। তুমি তো বলে 20 কিলো ডাল দেবো। আলু দিয়ে দিয়েছে একজন, 60 কেজি আলু দিবে। নারে তাকবীর। আর 1 বস্তা আলু লাগবে। আর 1 বস্তা আলু কেউ আছেন দিতে পারবেন? হ্যাঁ, উইতে দেবে বলছে। কি নাম, ওনার নাম কি? মানিক মন্ডল 2 বস্তা আলু দিয়ে দেবে। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আচ্ছা, আর কি লাগবে? গোশ লাগবে। গোশ ক কিলো দিয়েছেন? 100 কেজি গোশ রান্না করছেন আজকে? 1 কুইন্টাল গোশ লাগবে। ওই মানুষটার নাম কি? শোনো, তুমি 20 কিলো ডাল দেবে বলেছো, ওর প্রায় 2600 টাকা দাম। আপনি 10 কিলো 5 কিলো যখন গরুর গোশ দিয়ে দেন। কত গোশ দেবেন বলেন? 10 কিলো গোশের দাম কত? 10 কিলো গোশের দাম 2400 টাকা। 10 কিলো দিবেন? আচ্ছা, কি নাম আপনার বলেন? আসারুল লস্কর আমার ভাই, উনি 10 কেজি গোস্ত দেবে। নারে তাকবীর। আপনার এবার 5 কিলো 2 কিলো 3 কিলো যার যেমন ইচ্ছা দেন। বলেন কে আছে বলেন। 2 কিলো 5 কিলো করে দেন। কত করে গোস্ত নিয়েছে আপনাদের? কেন ওটা করেন না? পাইকারি দাম নেন। আচ্ছা, যাই হোক, আল্লাহ মাফ করেন। সব তো দাম বেড়ে যাচ্ছে সব জিনিস। গরিব মানুষরা কি করবে কি জানে। দেন 2 কিলো 5 কিলো করে দেন, আল্লাহ খুশি হবে। ক কিলো হবে দেখেন তো। আর কি আছে বলেন, আল্লাহ খুশি হবেন। ক কিলো হবে আগে একবারই গুনে নেবে তুমি অত। হ্যাঁ, কেতাব মন্ডল বলো। কিতাব মন্ডল লেখো 5 কিলো গোশ। কিতাব মন্ডল 5 কিলো গোশ। নারে তাকবীর। 15 কেজি গোশ হলো। আমার তো ক কিলো হবে? 3 কিলো। আচ্ছা, 3 কিলোই। আমি পকেটে যা নজরানা দিয়েছিল মুসাফাকে দিয়ে দিচ্ছি। 3 কিলো গোশ হবে, কম বেশি। নারে তাকবীর। একজন 2 কিলো দেন, তাহলে 20 কিলো হবে। কে দেবে 2 কিলো? গোশ ফোস কি আপনার ঘরে খান না নাকি? আল্লাহ ফাঁকি জানে। তুই দিবি? হ্যাঁ, এর নাম কি? ও বাচ্চা ছেলে, পারবে তো? আরমান, কোথা বাড়ি তোর? কচি। আরমান 2 কিলো গোশ তাও দিয়েছে তো, আলহামদুলিল্লাহ বলেন। শিখছে তো। নারে তাকবীর। আরমান 2 কিলো গোস্ত দেবে। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। 20 কিলো হলো। আমার হাফিজ ভাই 10 কেজি গোস্ত দেবে। নারে তাকবীর। 30 কেজি।
30 কেজি। তোমরা কেন বসে আছো? তোমরা কিছু দেবে না? এই কমিটি ছেলেরা দিবি তো? সারা রাত বসে থাকবে না, তাঁতি দিয়ে শেষ করবি তো? 1,500 টাকা দিল। আচ্ছা 1,500 টাকা এখন দিল। 10 কিলো আপনি লিখে দেন। 10 কিলো গোস। কি নাম? শাহাদুল মন্ডল। শাহাদুল মন্ডল 10 কেজি গোস। নারে তাকবীর। 40 কেজি। আর কি আছে? একজি তুই ক কিলো তো করছিস? কি নাম বলবো? রাকিবুল ইসলাম 10 কেজি গোস্ত দেবে। নারে তাকবীর। 50 কেজি। আনসারুল মন্ডল 10 কেজি গোস্ত দেবেন। নারে তাকবীর। 60 কেজি হলো। 60 কেজি। একজন 3 কেজি দেন না? কেউ আছে 3 কেজি দেওয়ার মতন? 63 হবে। বলেন না, কে দেবে? তুমি দেবে? হ্যাঁ, তোর নাম বল। কারিমুল। নামটা লিখে, কারিমুল। 3 কেজি গোস্ত দেবে। তো ছেলের নাম কি রেখেছিস? জায়েদ। আব্দুল জায়েদ বলা যাবে না। আব্দুল জায়েদ বলা যাবে মশাই? শোন না, এই বলছি আব্দুল মানে হচ্ছে বান্দা। আব্দুল্লাহ আল্লাহর বান্দা। আব্দুর রহমান রহমানের বান্দা। আব্দুল জায়েদ, জায়েদ আল্লাহ পাকের নাম। তুই জায়েদের আল্লাহর বান্দা কি করে? জায়েদের বান্দা কি করে হবে? শুধু জায়েদ বলবি। কি বলবি? শুধু জায়েদ। মোহাম্মদ জায়েদ। তোর কি কি তোরা টাইটেল কি? হ্যাঁ, মোহাম্মদ জায়েদ মন্ডল। মোহাম্মদ জায়েদ মন্ডল। আর এতে কি দিয়েছি? ভোট এতে কি বলে? জন্ম সার্টিফিকেটে দেখতে এসআইআর হচ্ছে। বুঝতে পারছেন কেন? নামগুলো ভালো করে দিবি। মুসলমান নাম বেশি গুলমাল, এটা মানতে হবে। মুসলমান নাম গন্ডগোল। শুধু জায়েদ লিখবি। মন্ডলও দেওয়ার দরকার, শুধু জায়েদ দিবি। জায়েদ মন্ডল। মোহাম্মদ মনের মধ্যে থাকবে, শুধু জায়েদ মন্ডল করে দিবি। মাথায় ঢুকছে? যত কম দিবি তত ভালো। আর এই শয়তানগুলো বসে থাকে, অফিসারগুলো, ওরা হচ্ছে বেশি শয়তান। জানোয়ারগুলো বসে থাকে, ওরা নাম উচ্চারণই করতে পারে না, যা তা লিখে দেয়। আর এক জানোয়ার পয়দা হয়েছে, হ্যাঁ, বাংলায় লিখা, সেগুলোকে ইংলিশ করছি তো সব গন্ডগোল হয়ে যাচ্ছে। ওই জন্য সব নোটিশ এসছে। আপনার নামে নোটিশ এসছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হেফাজত করে। এ কিচ্ছু হবে না। কি হবে? এই দেশেই মরবো, এই দেশেই আসি। কথা ঠিক না বেটি? এ বদমাইশরা সাময়িকের জন্য কষ্ট দিচ্ছে, তবে ওরা যাই যতই কষ্ট, সব দিক দিয়ে দেখে নিয়েছে, লড়াতে পারে না ইনশাল্লাহ, এই দিকেও লড়াতে পারবে না। কথা ঠিক না বেটি বলেন? আমরা সব লাইন দিয়ে সব নাম জমা করে সব আসবো। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ মাফ করেন। থাকার কথা বলেন, এই পর্যন্ত থাক। জায়েদের নামে দে। এর ছেলের নাম জায়েদ, আল্লাহর হায়াত দারাজ করেন সব, আল্লাহুম্মা আমিন। 3 কিলো গোস্ত দেবে। 63 হলো। 63। নারে তাকবীর। হুজুর পাকের 63 বছর বয়স ছিল, এই জন্য 63টা একটা আমার খুব পছন্দনীয় সংখ্যা। 63। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। কত হলো? আর কি আছে? ইয়া আল্লাহ। সকলে 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। সবরে সহি সালে সওয়াব হবে। তেলাওয়াত করেন। বাচ্চা ছেলে যারা আছেন সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আর কেউ আছেন? আমার সেই ভাইটা কই? হ্যাঁ, কে বলছে? কি বলছে? কিছু বলছে নাকি? আচ্ছা, তেলাওয়াত করেন। 63 বছর হয়ে গেল।
63 হয়েছে হুজুর পাকের 63 বছরে আল্লাহ পাক 63 কেজি গোস্ত দিয়েছেন। আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওখানে একজন হাত তুলে পেছনে দেখেন তো কি নাম? ও কি ডাকছে নাকি কি হাত তুলে কি করছে? 5 জন আমার মা বোন মিলে যত আদা রসুন আর পেঁয়াজ লাগবে দিবে। নারে তাকবীর। আল্লাহ মাশাআল্লাহ। তহিদুল ইসলাম ঢালি আমার ভাই 10 কেজি গোস্ত দেবে। নারে তাকবীর। 73 কই সাহেব ভাই কই? আমার সাহেব ভাই 20 কেজি, আমার সাহেব ভাই 20 কেজি গোস্ত দেবে। নারে তাকবীর। 93 আর 7 কেজি লাগবে। কি নাম তোমার? সাহারুল মন্ডল 7 কেজি গোস্ত দেবে। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ হয়ে গেল। কচি তেল কতটা লাগবে? মোট 30 কেজি। 2 টিন তেল লাগবে। কেউ আছেন? 2 টিন লাগবে। শরীফুল গাজী 1 টিন তেল দিবে। নারে তাকবীর। আর 1 টিন কেউ দেবে? আর কেউ আছে তেল দেওয়ার মতো 1 টিন? ও আপনি তো দিলেন একবার। কি দাঁড়াও। আচ্ছা ওনার নামটা লেখেন। আরজু সর্দার। তুমি কি দিলে? একটা 10 কিলো ডাল দিয়েছেন। তেলটাও দিবেন আপনি। আল্লাহ আপনার বরকত দেন। আচ্ছা আল্লাহ কবুল। আরজু সর্দার উনি ওই তেল 1 টিন তেল দিবে। নারে তাকবীর। সব হয়ে গেল। তো মাইকটা ক টাকা? হ্যাঁ মাইকটা ক টাকা? 6000 টাকা মাইক লাগবে। এখানে কে দেবে বলছে? না ওই কই শাইন কই? শাইন তুমি ক টাকা টাকা দাও? তুমি 2000 দেবে। আরে কত দেবে? না তেল নয়, তুমি টাকা দাও। 2000 টাকা দেবে। শাইন 2000 টাকা দেবে। নারে তাকবীর। আর কেউ আছেন 1000 2000 দিতে পারবেন? সাইদ 1000 টাকা। নারে তাকবীর। 3000। কামরুল ইসলাম 500 টাকা। নারে তাকবীর। 3500। সেই মানুষটা কই? কে বলো তো? কে শুরু? না না একটু মোটা করে আপনাদের এখানে একজন ছিলেন না? ওই তো তুমি কিছু দিওনি কেন? উনি কিছু দেয় না বলেন। কত গোস উঠে গেছে? আপনি টাকা দেন। 3500 টাকা হয়েছে। আপনি ক টাকা দেবেন বলেন? কাউকে একটা বলো না। ইনশাল্লাহ আল্লাহ ওনার বরকত দেন। আর তাহলে 3500 কত? 3500 আর 2500 টাকা দরকার। হ্যাঁ 2500 টাকা হলে তাহলে মাইকটা হয়ে যাবে। কেউ আসেন? কি? আমার রিয়াজ ভাই 500 টাকা দেবে। নারে তাকবীর। 4000 আর 2000 টাকা দরকার। আমার গাড়িটাকে এখানে ঢুকালে ঘোরাবে কোনটা কি? জাহিদ লস্কর 500 টাকা দেবে। নারে তাকবীর। জাহিদ লস্কর 500। আর 1500 টাকা দরকার। হ্যাঁ
আমার বাপজানের বড় মেয়ে 1000 টাকা দেবে। কি নাম বাপজানের নাম? কি? মহবুল ইসলাম। চাচাজির বড় মেয়ে 1000 টাকা। নারে তাকবীর। আর 500 টাকা দিলে তাহলে 6000 হয়ে যাবে। বেনামে 500 টাকা গোপন দান। নারে তাকবীর। হয়ে গেছে, আর নয়। এবার এই কমিটির খাটাখাটনি করে 500 টাকা ক্যাশ দিয়েছে, আল্লাহ কবুল। এবার কমিটিরা খাটাখাটনি করে এইসব তুলবেন। 20,000 টাকা বাকি আছে, এটা তুলবে না। এই পর্যন্ত সঙ্গে করলাম, তেলাওয়াত করেন। আজগার মন্ডল 1 বস্তা চাল দেবে, 25 কেজি চাল দেবে, আল্লাহ কবুল করে। সাতশু মন্ডল 1000 টাকা, আল্লাহ কবুল করে। পাঠাও। একটা উন্না নিয়ে যাচ্ছে, যদি কেউ কিছু দিতে চান দিবেন। আর মা বোনেরা আপনারা যদি কিছু দিতে চান দেবেন। মেহেদি আর মেহরাব দুজন না একাই? ও মেহেদি মেহরাব 2000 টাকা দেবে, আল্লাহ কবুল। চাচাজি সেজ মেয়ে 1000 টাকা দেবে। মহবুব চাচাজি, মহবুবুল ইসলাম চাচা চাদর নিয়ে গেছে, কিছু যদি দিতে চান দেবেন, আল্লাহ খুশি হবে। তুমি বলে দেবে পরে। মিজান মন্ডল 1500 টাকা দেবে, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। বারোটা বেজে গেছে। আপনারা সকলে আমাকে কিছু যে যা পড়েছেন আমাকে সব হাওয়ালা করে দেন, আর এতে কিছু করে সব নজরানা দেন, এতে আল্লাহকে খুশি হবেন। যান, এই রুমাল নিয়ে যাচ্ছে। মা বোনেরা আপনারা কিছু করে সব সহযোগিতা করেন, কমিটির লোকেদের এই জলসাতে সব কিছু করে দেন। আসাদুল মন্ডল 2000 টাকা, আল্লাহ কবুল করে। সকলে তওবা পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেব উমরায় আছে, আমাদের জন্য দোয়া চাইব। আমরা ইমাম সাহেব কি দোয়া চাইব? সকলে আমার সাথে ফুরপুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বায়াত গ্রহণ করেন। আমার মা বোনেরা আপনারাও বায়াত হয়ে যান, সকলে ওয়াদা করেন। রুহুল আমিন সাহেব যে পীরের মুরিদ, সেই পীরের মুরিদ হন। দাদা পীরকে ছেড়ে দেবেন না। মুজাদ্দে জামানকে আল্লাহ এই জামানার জন্য নিয়ামত করে পাঠিয়েছিলেন। সকলে মুজাদ্দে জামানের রাস্তায় মজবুত হয়ে থাকবেন। সকলে আমার সাথে বলেন আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। সকলে মুজাদ্দিদ জামানের মতাদর্শ, সেই মতাদর্শে থাকবেন। তিনি হানাফি ছিলেন, আপনারাও সব কি হানাফি। ইমামে আজমের তাকলিদ অনুযায়ী তিনি যেভাবে আমাদের মাসলা বুঝিয়েছেন, ইমাম